তাহলে চার্লসের সূত্রে ধ্রুবক রাশি দুটি কোনটি? গ্যাসের ভর আর একটা গ্যাসের চাপ। চার্লসের সূত্রে শুরুতে যেহেতু চ আছে তাহলে মনে রাখতে হবে যে চার্লসের সূত্রে ধ্রুবক বা স্থির থাকবে চাপ আর গ্যাসের ভর। বয়েলের সূত্রের ক্ষেত্রে স্থির ছিল উষ্ণতা আর এটা কি গ্যাসের ভর। দুটো সূত্রে চার্লস এবং বয়েলের সূত্রে সাধারণ ধ্রুবক কোনটা বললাম? গ্যাসের ভর। এগুলো মনে রাখতে হবে। বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর। চার্লসের সূত্রটা তাহলে কি? যে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের টেম্পারেচার প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বা হ্রাস করলে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস যদি আমি টেম্পারেচার যদি আমি বৃদ্ধি করি বা 1 ডিগ্রি যদি আমি কমাই, তাহলে আয়তন কতটুকু বৃদ্ধি পাবে বা আয়তন কতটুকু হ্রাস পাবে? ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন হবে তার সঙ্গে 1/273 গুণ করলে যে ভ্যালুটা পাবো ততটুকু আয়তন কি হবে? বৃদ্ধি পাবে। যদি আমি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াই, যদি আমি অঙ্কের এখানে দেখে নে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন, সেটা আমি ধরে নিলাম V0। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তনটা আমি ধরে নিলাম V0। এবারে কি করছে? টেম্পারেচারটা আমি কি করব? 1 ডিগ্রি প্রথমে আমি বৃদ্ধির উপরেই যাচ্ছি, টেম্পারেচার আমি বাড়াচ্ছি। ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি যখন 0 থেকে যখন 1 ডিগ্রি সেলসিয়াস যখন টেম্পারেচার করছি, তাহলে টেম্পারেচার বাড়ছে কতটুকু? 1 ডিগ্রি বাড়ছে। 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস করছি মানে টেম্পারেচার বাড়ছে কতটুকু? 1 ডিগ্রি। তার জন্য আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে সমান সমান, এই জায়গাটা ভালো করে মনে রাখবি। চার্লসের সূত্রটা ভালো করে মনে রাখতে হবে যে ভি আর টি পরস্পর কি সমানুপাতিক। ভি আর টি পরস্পর, টেম্পারেচার বাড়লে আয়তন বাড়বে, টেম্পারেচার কমলে আয়তন কমবে। ক্লিয়ার? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন একটা গ্যাসের আয়তন ধরেছি কত? V0। টেম্পারেচার আমি 1 ডিগ্রি করছি, মনে কর +1। তাহলে টেম্পারেচার যখন 1 ডিগ্রি যখন বাড়াচ্ছি, আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার সঙ্গে 1/273 গুণ করতে হবে। ঠিক আছে? 1/273 গুণ করলে তাহলে কি হবে? উপরে V0 আর 1 গুণ করলে কি হবে? V0 আর নিচে কত হচ্ছে? 273। তার মানে যখন আমি 1 ডিগ্রি টেম্পারেচার যখন বাড়াবো, 0 থেকে 1 ডিগ্রি যখন বাড়াচ্ছি, তাহলে আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? V0/273। তাহলে যদি বলা হয় এবার আয়তন বৃদ্ধি পাচ্ছে এটা, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে গ্যাসের আয়তনটা কতটুকু হচ্ছে? এটা তো বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তনটা কতটুকু হচ্ছে সেটা কি করে পাবো? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন, তাহলে এই যে ভ্যালুটা এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, এই আয়তনটা বৃদ্ধি পাচ্ছে কার উপরে বৃদ্ধি পাচ্ছে? এই V0 এর উপরেই বৃদ্ধি পাচ্ছে। V0টা কি প্রাথমিক আয়তন, এই আয়তনের উপর বৃদ্ধি পাচ্ছে আরো কতটুকু আয়তন? এটাই ভালো বুঝতে পারছিস? এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আয়তন ছিল কতটুকু? এটা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে মোট আয়তন তাহলে কতটুকু হবে? V0 প্লাস V0/273। যদি আমি কমন যদি তুলি, তাহলে V0 কমন উঠলে 1 প্লাস 1/273।
জিনিসটা বুঝতে পারলে? এই বুঝতে পেরেছিস? হ্যাঁ, সবাই তুলে নাও। এবার টেম্পারেচার, তাহলে 1 ডিগ্রি থেকে যদি আমি এবার 2 ডিগ্রি যদি করি, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কতটুকু হলো? এটাই, তাই তো? যদি আমি এবার 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার করি প্লাস 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে কতটুকু? আমি একবার করে দিচ্ছি, দেখে না। 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি আমি বৃদ্ধি পাবে যদি লিখি, তাহলে বৃদ্ধি পাবে সবসময় কতটুকু? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার সঙ্গে যেটা গুণ করব সেটা কত? 1/273। যখন আমি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি করছি তার মানে হচ্ছে কি টেম্পারেচার বাড়ছে কতটুকু? তাহলে 1 ডিগ্রি যখন টেম্পারেচার বাড়ছে, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি করছি তার মানে টেম্পারেচার বাড়ছে কতটুকু? 1 ডিগ্রি। তার জন্য আয়তন সবসময় কতটুকু বৃদ্ধি পাবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন তার সঙ্গে 1/273 গুণ করতে হবে। তার মানে উপরে কত হবে? V0, নিচে কত হবে? V0/273। এবার যদি বলে যে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন বৃদ্ধি পাচ্ছে তো এইটুকু, তাই তো? তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন তাহলে কতটুকু হবে? আয়তন তাহলে কতটুকু হবে? এটাই V0 ইন্টু 1 প্লাস 1/273। এই আয়তনের উপরেই তো, যখন আমি আয়তন উষ্ণতা যখন বাড়াচ্ছি এই আয়তনের উপরে আয়তন বৃদ্ধি পাচ্ছে। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যখন যা আয়তন সেটা কত? এইটাই। এই আয়তনের উপরে আরো বাড়ছে আয়তন কতটুকু? এটাই। কেন? কারণ আমি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াচ্ছি। জিনিসটা বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো একটু গেলে আমি 0 থেকে আমি একবার 2 ডিগ্রি না করে 10 ডিগ্রি করতে পারি। তার জন্য আমি একটু শুনলে বুঝতে পারবি। তোর প্রশ্নটা ভালো যে আমি 0 থেকে আমি এক এক করে বাড়াবো না। এখন কি মানুষের সে ধৈর্যটা আছে? অল্প অল্প করে বাড়াবো? দেখো 0 থেকে একদম পুরো ডাইরেক্ট 40 ডিগ্রি করে দিল, তখন তার ফর্মুলাটা কি হবে? তার জন্য একটু ওয়েট কর। তাহলে এখানে একটা জিনিস দেখ, যখন 1 ডিগ্রি থেকে যখন আমি 2 ডিগ্রি করছি তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে কতটুকু? এটাই। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে টোটাল আয়তন কতটুকু হচ্ছে? মোট আয়তন কতটুকু হবে? তাহলে প্লাস 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন হবে, এই জায়গাটা দেখে নে। তাহলে কোন গ্যাসের আয়তন তাহলে কত হবে? এর সঙ্গে কি করতে হবে? এটা যোগ করতে হবে। বাহ, তার মানে কি হবে? এটা V0 1 প্লাস 1/273 প্লাস V0/273। হ্যাঁ, এরকম না বুঝলে হবে না, থিওরি বুঝতে হবে। থিওরি ভালো বুঝলে তবে তুই অঙ্ক করতে পারবি ভালো করে। বোঝা গেল? তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে এটা। এবারে এই জায়গাটা একটু যদি আমি ক্যালকুলেট করি তাহলে V0
এই দুটো থেকে কি হবে, V0 যদি আমি কমন তুলি, এই দুটো থেকে যদি আমি V0 যদি কমন তুলি, তার মানে এখানে কি পড়ে থাকবে, শুধু 1 প্লাস 1/273 প্লাস 1/273 1 প্লাস 1/273 আর নিচে এখানে প্লাস, এটা 1/273। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমি একটা ব্র্যাকেটের মধ্যে লিখি 1 প্লাস 1/273 প্লাস 1/273, তাহলে এখানে 1/273টা কবার হচ্ছে, দুবার হচ্ছে। তার মানে আমি লিখতে পারি V0 ইন্টু 1 প্লাস 2/273। এখানে একটা জিনিস খেয়াল কর, যখন আমি টেম্পারেচার যখন 2 ডিগ্রি সেলসিয়াস করছি, টেম্পারেচার যখন 2 ডিগ্রি সেলসিয়াস করছি, তখন কোন জায়গাটা শুধু চেঞ্জ হচ্ছে, এই এখানে কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। যখন 1 ডিগ্রি ক্ষেত্রে দেখ, যখন আমি 1 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে এখানে কত ছিল, 1, এই জায়গাটা 1। যখন আমি 2 ডিগ্রি সেলসিয়াস করছি, তাহলে এই জায়গাটা কত হবে, 2 হচ্ছে। স্যারের কাছ থেকে বলে চলে যাও, স্যারের কাছ থেকে বলে চলে যাও, এলে এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে যখন আমি 1 ডিগ্রি সেলসিয়াস করছি, টেম্পারেচার যখন আমি 1 ডিগ্রি সেলসিয়াস করছি, তখন আয়তন কত হচ্ছে, V0 ইন্টু 1 প্লাস 1/2। যখন 2 ডিগ্রি সেলসিয়াস করছি, আয়তন কতটুকু, V0 ইন্টু 1 প্লাস 2/273। এবারে যখন 3 ডিগ্রি যখন করব, তখন এই জায়গাটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে এবারে তোর যেটা, যদি আমি এখানে 2 ডিগ্রি না করে আমি যদি 10 ডিগ্রি করি, তখন এই জায়গাটা কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। সব একই থাকবে, শুধু এই জায়গাটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে। কেন হচ্ছে, তার জন্য এই করা, বোঝা গেল? কেন হচ্ছে তার জন্য এই, ওই জন্য আমি এই কোষে করেছি। যদি আমি 3 ডিগ্রি যদি করি, তার মানে কত হবে, একেবারে করছি, এটা মুছে দিই। তাহলে যখন আমি 3 ডিগ্রি সেলসিয়াস করব টেম্পারেচার, এই যখন আমি টেম্পারেচারটা 3 ডিগ্রি সেলসিয়াস করব, তাহলে আয়তন বৃদ্ধি পাবে সবসময় কতটুকু, এটাই V0 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন, তার সঙ্গে 1/273 গুণ করলে যেটা হবে সেটাই সবসময় আয়তন বৃদ্ধি পাবে। এটা যখন 1 ডিগ্রি টেম্পারেচার যখন আমি বাড়াবো, আয়তন বৃদ্ধি পাবে এটা। তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হবে, তাহলে আয়তন কতটুকু হবে, V0 ইন্টু 1 প্লাস 2/273 প্লাস V0/273, তাই তো? হ্যাঁ, আয়তনটা বাড়ছে কার উপরে, এই যে যখন আমি 3 ডিগ্রি সেলসিয়াস করছি, তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে এতটুকু, ঠিক আছে? কার উপরে আয়তন বৃদ্ধি পাচ্ছে, 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল, 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই আয়তনটা ছিল, দেখ 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন কি, এটাই, এই আয়তনের উপরে বৃদ্ধি পাচ্ছে এটা। কখন কখন, যখন আমি টেম্পারেচারটা 3 ডিগ্রি সেলসিয়াস করছি। কি বললাম, বোঝা গেল? এবারে যদি আমি কমন যদি তুলি, তাহলে কি হবে, V0 আমি একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি, হবে না জায়গা, বুঝলি, 1 প্লাস এটা হবে 2/273 প্লাস এটা হবে 1/273। তাহলে এটা কি হবে, V0 এখানে হবে 1 প্লাস এই 2/273 আর 1/273, মানে এটা হবে 3/273। তার মানে সেই আসছে, যখন আমি 3 ডিগ্রি করছি, 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কি হচ্ছে, এই জায়গাটা কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে।
ক্লিয়ার? তাহলে এখানে আমি কিন্তু এখানে একটা জিনিস দেখ, টেম্পারেচারটা কি হচ্ছে প্লাস দিয়ে লিখছি, মানে কি টেম্পারেচার আমি বাড়াচ্ছি, প্লাস মানে কি টেম্পারেচার বাড়ানো। এখানে গ্যাসের আচরণ চ্যাপ্টারের, এটা আগের ক্লাসে বলেছিলাম, টেম্পারেচার বা উষ্ণতার তিনটে স্কেল, টেম্পারেচার বা উষ্ণতার তিনটে স্কেল, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা কেলভিন আর একটা ফারেনহাইট। সেলসিয়াস আর ফারেনহাইটের ভ্যালু ধনাত্মক হবে আবার কি ঋণাত্মক হবে, কিন্তু কেলভিন স্কেলের ভ্যালু কখনো ঋণাত্মক হবে না, সব সময় ধনাত্মক হবে। তিনটে স্কেলের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কি, C/5 সমান সমান F মাইনাস 32/9 সমান সমান K মাইনাস 273/5। এই হচ্ছে তিনটে স্কেলের মধ্যে। সি মানে হচ্ছে সেলসিয়াস স্কেল, এফ ফারেনহাইট, কে কেলভিন। সেলসিয়াস স্কেলের মান ধনাত্মক হবে, ঋণাত্মক। ধনাত্মক মানে কি, মনে কর +10°C বা শুধু 10°C বলতে পারি, ঠিক আছে? এবার কাশ্মীরে ঘুরতে গিয়েছিস, মনে কর সেখানে টেম্পারেচার -10°C হবে, -17°C হবে। সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের ভ্যালু ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মক হবে, ধনাত্মক হবে আবার, কিন্তু কেলভিন স্কেলের ভ্যালু কেবলমাত্রই ধনাত্মক, ঋণাত্মক হবে না। কি বললাম বোঝা হলো? C/5 সমান সমান F মাইনাস 32/9 সমান সমান K মাইনাস 273/5। এই সম্পর্কটার উপর ভিত্তি করে কি করে, সেলসিয়াস স্কেলের মান বলে দিয়ে ফারেনহাইট স্কেলের মান বের করতে বলতে পারে, বা ফারেনহাইট স্কেলের মান বলে দিয়ে সেলসিয়াস স্কেলের মান বের করতে পারে, বের করতে বলতে পারে, ঠিক আছে? আরেকটা সম্পর্ক আছে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে, শুধুমাত্র ক্যাপিটাল টি সমান সমান স্মল টি প্লাস 273। এটা হচ্ছে শুধুমাত্র সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক। এই দুটো সম্পর্ক ভালো করে মনে রাখতে হবে। তার মানে আমি তাহলে আজকের কি দেখালাম, চার্লসের সূত্রের টেম্পারেচার বৃদ্ধির ফলে আয়তন বৃদ্ধি পাচ্ছে, তার উপর ভিত্তি করে গাণিতিক প্রমাণগুলো, ঠিক আছে? আগে পরের দিন কি করব, টেম্পারেচার হ্রাসের উপর ভিত্তি করে, টেম্পারেচার যখন হ্রাস পাবে, শুনে নে, টেম্পারেচার যখন হ্রাস পাবে এই প্লাসের জায়গায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কেন, সেটা আগের দিন ব্যাখ্যা করে, আগের দিন বলছি, নেক্সট দিন আমরা আলোচনা করব, মানে শুক্রবার তো না, শনি আবার মঙ্গলবার। তাহলে ওই দিন আমরা কি করব, যখন আমরা টেম্পারেচার যখন হ্রাস পাবে, আয়তনও কি হবে, হ্রাস পাবে। এই আয়তন আর টেম্পারেচার হচ্ছে সমানুপাতিক, টেম্পারেচার বাড়লে আয়তন বাড়বে, টেম্পারেচার কমলে আয়তন, তাহলে এখানে আমরা টেম্পারেচার বাড়াচ্ছি যার জন্য আয়তন বৃদ্ধি পাচ্ছে, তার উপরে কি করলাম, এই গাণিতিক প্রমাণগুলো করলাম। তার মানে আমরা শেষে তাহলে লিখতে পারি চার্লসের সূত্রের গাণিতিক রূপটা, এই দেখে নে, চার্লসের সূত্রের গাণিতিক রূপটা তাহলে কি লিখতে পারি, চার্লসের সূত্রের গাণিতিক রূপ লিখতে পারি V প্লাস টি সমান সমান V0 1 প্লাস T/273, ঠিক আছে? তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা তাহলে আমি এইরকম লিখতে পারি, এইটা লিখতে পারি, চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এটা আমি ব্যাখ্যা করে বললাম। তাহলে এখানে দেখ, এখানে টি এর জায়গায় কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 10 হতে পারে, তখন এই টি এর জায়গায় কি হয়ে যাবে, এই টি এর জায়গায় কি হয়ে যাবে, এখানে 1 হলে এখানেও কি হবে, 1 হবে, এখানে 2 হলে এখানে 2 হবে, এখানে 10 হলে এই জায়গাটা কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে নেক্সট দিন আমরা টেম্পারেচার হ্রাস পেলে আয়তন হ্রাস পায়, তার উপরে আমরা গাণিতিক প্রমাণ করব। বোঝা গেল? তাহলে এখানে তাহলে মনে রাখতে হবে, উষ্ণতার আয়তন পরস্পর সমানুপাতিক, উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতা হ্রাস পেলে আয়তন হ্রাস পাবে। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেল। ক্যাপিটাল টি কে আমরা কি বলবো, কেলভিন স্কেল বা পরম স্কেল।
ক্যাপিটাল টি কে আমরা কেলভিন স্কেল বা পরম স্কেল বলবো, স্মল টি কে আমরা কি বলবো, সেলসিয়াস স্কেল। আর এটা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, উষ্ণতা বা তাপমাত্রা তিনটে স্কেল, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, তিনটে স্কেলের মধ্যে সম্পর্ক। বোঝা গেল? তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত।